আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র ঢাকা বোর্ড 2019 এই কোশ্চেনের 4 নম্বর কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। ঢাকা বোর্ড 2019, ঢাকা 2019 প্রশ্ন দেখো কি বলা হয়েছে। উদ্দীপকে 25 কেজি ভরের একজন বালক 3 কেজি ভরের একটি গোলক হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে 2 মিনিট সময় নিল। ছাদ হতে গোলকটি ছেড়ে দেওয়ায় তা সিঁড়ি বেয়ে গড়িয়ে মাটিতে পড়ল। বালকটি ছাদে উঠতে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কত কাজ করেছিল? ঘ নাম্বার, গোলকটি ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্রটি প্রযোজ্য হবে কিনা উদ্দীপকের আলোকে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা একটু অঙ্কটা ছবি এঁকে একটু বোঝানোর চেষ্টা করি। একটা হেলানো তল সিঁড়ি, একজন বালক গোলক হাতে নিয়ে সিঁড়ি বেয়ে, এই সিঁড়ির দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, এই কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। 20 মিটার উপরে উঠছে। এখন এখানে উঠে বলটি ছেড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে 1 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র প্রযোজ্য হবে কিনা। আমরা ধাপে ধাপে অঙ্ক করি। এখন এই অঙ্কটা করার আগে আমি একটু বেসিক জিনিস আলোচনা করি। আমরা জানি, সকলে জানি, একটা হেলানো তল বেয়ে কোনো বস্তু যদি নিচে পড়তে থাকে তখন তার বল বা ত্বরণ কেমন হবে? এই হেলানো তলের ভূমির সাথে থিটা কোণ তৈরি করে। এই বস্তুটার ওজন খাড়া নিচের দিকে কাজ করবে, সেটা হলো mg। এই তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া বল কাজ করবে। এই mg কে দুইটা লম্ব উপাংশে ভাগ করা যাবে। একটা হচ্ছে এদিকে পাটাতন বরাবর, আর একটা হচ্ছে পাটাতনের সাথে লম্ব বরাবর। তাহলে এই কোণ থিটা হলে আমরা সবাই জানি এই কোণ থিটা হবে। তাহলে mg যার সাথে থিটা থাকবে সেটা হবে cos থিটা, mg cos থিটা। আর এটা হবে mg sin থিটা। তাহলে আর প্রতিক্রিয়া বল অলওয়েজ পাটাতনের মানে হেলানো তলের লম্ব বরাবর। আর এখানে ফ্রিকশন ফোর্স মানে ঘর্ষণ বল হবে Fk সমান মিউ কে ঘর্ষণ গুণাঙ্ক ইনটু r। মিউ কে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। মিউ কে আর কে লেখা যায় mg cos থিটা। তাহলে এখানে কার্যকরী বল কত হবে? বল হবে F সমান mg sin থিটা মাইনাস fk
তাহলে কার্যকরী বল হবে mg sin থিটা আর F। এখন ঘর্ষণ বল যদি না থাকে, তাহলে mg sin থিটা। এখন F আমরা তো জানি F সমান সমান ma, তাহলে mm কাটা, a সমান সমান g sin থিটা, তাহলে a সমান সমান g sin থিটা। যে ত্বরণে বস্তুটা নিচে পড়তে থাকবে, মানে গড়িয়ে পড়তে থাকবে, সেই ত্বরণের মান হবে mg g sin থিটা, a সমান সমান g sin থিটা। এখন গ নাম্বার প্রশ্ন দেখো। গ নাম্বার প্রশ্নতে বলা হয়েছে বালকটি ছাদে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করেছে। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করেছে? এই বালক এখান থেকে এখানে উঠেছে, উচ্চতাটা কত? আমরা জানি সবাই উচ্চতা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হবে W সমান সমান mgh। m কত? 25 ইন্টু হাতে বল ছিল 3, আর g কত? 9.8, আর h কত? h এখানে এতটুকু h, আমরা দেই a b c, এতটুকু h। এখন h সমান সমান cb কে লেখা যায়, এখানে দেখো কোণ দেওয়া, কোণ 60 ডিগ্রি হলে কোণ কত হবে? 30 ডিগ্রি। sin 30 সমান সমান লম্ব বাই অতিভুজ cb আর ac, তাহলে cb সমান সমান ac দেওয়া আছে কত? ac ইন্টু sin 30, cb হলো h, ac দেওয়া আছে হলো 20 মিটার আর হাফ, মানে 10 মিটার দেওয়া আছে 10। তাহলে এখানে ক্যালকুলেশন করলে বের হবে 2744 এত জুল, বাস 2744 এত জুল। আশা করি সবাই এই ম্যাথটা করতে পারবা। ঘ নাম্বার প্রশ্ন দেখো। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বালকটি ছেড়ে দেওয়ার গোলকটি, মানে বালকটি উপরে গোলকটি ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পর যান্ত্রিক শক্তির নিত্যতা প্রযোজ্য হবে কিনা। 1 সেকেন্ড পর বস্তুটা 1 সেকেন্ডে বস্তুটা গড়িয়ে এখানে আসবে। ধরি এই বিন্দুটা হচ্ছে ডি, তাহলে এই বিন্দুর উচ্চতা, ডি বিন্দুর উচ্চতা এ পর্যন্ত চিহ্নিত করে নেই, এটা এফ। এখন এই কোণ 30 ডিগ্রি হলে এই কোণ কত? 30 ডিগ্রি। কারণ কি? সমান্তরাল, এবি সমান্তরাল বিসি সমান্তরাল। এখন যান্ত্রিক শক্তি আমাদের বুঝতে হবে। যান্ত্রিক শক্তি আমরা সবাই জানি, যান্ত্রিক শক্তি সমান সমান টোটাল শক্তি, মোট শক্তি। যান্ত্রিক শক্তি সমান সমান ই সমান সমান ইপি প্লাস ইকে। পটেনশিয়াল এনার্জি, বস্তুর পটেনশিয়াল এনার্জি
গেয় শক্তি প্লাস গতিশক্তি, দুইটা শক্তি মিলে যান্ত্রিক শক্তি। এখন ডি বিন্দুর যান্ত্রিক শক্তি বের করতে হবে আর সি বিন্দুর যান্ত্রিক শক্তি বের করতে হবে। সি বিন্দুর যান্ত্রিক শক্তি বের করি প্রথমে। সি বিন্দুতে কি হবে? ই সমান সমান কি হবে? ইপি কত? ইপি এম জি এইচ এম এর মান বল হচ্ছে 3 কেজি, বল 3 কেজি। জি অভিকর্ষ ত্বরণ 9.8, অভিকর্ষ ত্বরণ 9.8, আর এইচ 10। এতটুকু কত পেয়েছিলাম? 10 মিটার। তাহলে এখানে বসা দাও, বসা দিলে হবে টোটাল ইপি। তাহলে এখানে আর ইকে, এখানে স্থিতিশক্তি এত পাওয়া গেছে। স্থিতিশক্তি কত? সি বিন্দুতে স্থিতিশক্তি 294 এত জুল। আর গতিশক্তি তো শূন্য, এখানে গতিশক্তি নাই, বস্তু যেহেতু স্থির আছে সেহেতু গতিশক্তি নাই, এখন স্থিতিশক্তি শূন্য। তাহলে টোটাল ই সমান 294 এত জুল। ওকে, এখন ডি বিন্দুতে টোটাল শক্তি কত হবে? ইপি প্লাস ইকে। ই সমান ইপি প্লাস ইকে। এখন ইপি সমান এম জি এইচটা কত হবে? ডি আর ইকে কত হবে? হাফ এম ভি স্কোয়ার জি ভি স্কোয়ার। এক সেকেন্ডে বস্তু চিপে যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এ স্কোয়ার। এস হলো ডিসি, এর মান হলো 0, হাফ এর মান এর কত? অভিকর্ষ ত্বরণ জি সাইন 30 ইন্টু টি এর মান হলো 1 সেকেন্ড। জি সাইন থিটা, এখানে ত্বরণ কার্যকারী ত্বরণ হবে জি সাইন থিটা। তাহলে হাফ ক্যালকুলেশন করলে হবে জি 9.8 ইন্টু হাফ, তাহলে 9.8 by 4 2.45 এত মিটার। ওকে, তাহলে আমরা পেলাম ডিসি পেলাম 2.45 এত মিটার। তাহলে এ কোণ দেওয়া আছে, এ দৈর্ঘ্য দেওয়া আছে। সিএফ কত? সিএফ কত? এখন সিএফ আমরা জানি ডিসি সাইন 30
ডিসি সাইন 30। ডিসি কত 245 ইন্টু হাফ 1.225 1.225 এত মিটার। তাহলে এখন সিএফ, তাহলে এখন উচ্চতা কত? এখানে দেখো, এখানে মান বসাই। সি সমান এম এর মান 3 কেজি 9.8। ডিই কত? ডিই প্লাস সমান ডিসি বিএফ একই, এখানে হলো 10 বিয়োগ 1.225 এত হাফ এম। এম কত 3। ভিডি কত? ভিডি মানে এখানে এই মুহূর্তে তার বেগ কত ছিল? আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রতে আমরা দেখতে পারি ইউ এর মান হলো 0। তাহলে ভিডি সমান লেখা যায় হলো 2 ইন্টু এ হবে কত g/2 সাইন থিটা, জি সাইন থিটা সাইন 30 ইন্টু এস এর মান কত হবে ডিসি 2.45। এখন এটা ক্যালকুলেশন করলে বের করে দেখো হবে 294 এত জুল। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ। আবার একটু ঘ নাম্বারটা বলি। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে সি বিন্দুর যান্ত্রিক শক্তি 1 সেকেন্ড পরে বস্তুটা ডি বিন্দুতে আসবে, এই ডি বিন্দুর যান্ত্রিক শক্তি সমান হবে, সেটার গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। সি বিন্দুতে বস্তুটা স্থির আছে, সি বিন্দুতে বস্তুটা স্থির রয়েছে, সেজন্য সিতে গতিশক্তি থাকবে না, থাকবে শুধু স্থিতিশক্তি। আমরা জানি স্থিতিশক্তি সমান mgh। m হচ্ছে বস্তুর ভর, জি অভিকর্ষ ত্বরণ এবং এইচ হচ্ছে এই বিসির উচ্চতা। এরপরে বস্তুটা যখন ছেড়ে দেওয়া হবে ডি বিন্দুতে আসবে, ডি বিন্দুতে দুটা শক্তি থাকবে, স্থিতিশক্তি থাকবে, গতিশক্তিও থাকবে। আমরা জানি স্থিতিশক্তি সমান mgh। এম হচ্ছে বস্তুর ভর, জি অভিকর্ষ ত্বরণ, আর এইচ হবে এখানে এই ডিই উচ্চতা, এই উচ্চতাটা। এখন আর এই বিন্দুতে গতিশক্তিও থাকবে। এই গতিশক্তির মান হবে এখানে যে বেগ, শেষ বেগ প্রাপ্ত হয়েছিল, ওই শেষ বেগের হাফ এম ভি স্কোয়ার। হাফ হচ্ছে হাফ, আর এম গোলকের ভর, আর বেগ হচ্ছে শেষ বেগ, বস্তুটার শেষ বেগের ভর, শেষ বেগের স্কোয়ার, শেষ বেগ স্কোয়ার। তাহলে আমরা দেখলাম ডি বিন্দু আর সি বিন্দুতে গতিশক্তির নিয়ন্ত্রিত সূত্র কার্যকর হয়েছে।